আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি নতুন একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো আপনার আহ, যেহেতু আমি ফিটনেস নিয়ে কাজ করি, ফিটনেস ট্রেনার, তো সেহেতু আমার মানুষকে স্বাস্থ্য সচেতন করাই আমার উদ্দেশ্য। তো স্বাস্থ্য সচেতন কিভাবে হবে মানুষ, এই দিক নির্দেশনা আমি মাঝে মাঝে দিই। সেক্ষেত্রে আমরা যারা সাধারণত রেগুলার ওয়ার্কআউট করি, জিম করি, তাদের জন্য এটা অত্যন্ত জরুরি। সেটা হলো আমরা তো যারা জিম করি, অনেক বেশি ওয়েট লিফটিং করি, বা যারা শুধু কার্ডিও করে বডি ফিটনেস ঠিক রাখার চেষ্টা করি, আমরা তো আমাদের মূল উদ্দেশ্য থাকে আপনার বডি ফিটনেস ঠিক রাখা, পাশাপাশি আপনার আহ শরীরের স্ট্রেংথ বাড়ানোর জন্য, শরীরের শক্তি বাড়ানো, শরীর ভালো থাকা, সবসময় এনার্জেটিক থাকা, একটা ভাব থাকা। তো এই বিষয়ে আমরা সবসময় প্রোটিনের উপর নির্ভরশীল হই। সবাই মনে করি জিমে সবাই প্রোটিনটা খুব ভালো মতনই চিনে। জিমে আলোচনা হয়, প্রচুর আলোচনা হয় জিমে, প্রোটিন প্রোটিন প্রোটিন, কিন্তু এই প্রোটিনের পাশাপাশি আমাদের শরীরে আর অনেক কিছু দরকার আছে। তো যেহেতু শীত চলে আসছে, শীত অলরেডি ঢাকা শহরে পড়ছে কিছু কিছু, অত বেশি না, মোটামুটি। আর শীতে আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয় যে আমাদের সর্দি কাশি, নানান রকমের শীত ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে থাকি আমরা। তো ঠান্ডা জনিত রোগে কিন্তু সবাই বেশি আক্রান্ত হয় না। যাদের ইমিউনিটি সিস্টেম ভালো, যাদের শরীরের স্ট্রেংথ ভালো, শক্তি ভালো ও রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু ঠান্ডাটা লাগাটা একটু কম, তাদের দুর্বল করতে পারে কম। আর ঠান্ডা কিন্তু মানুষকে অনেক দুর্বল করে ফেলে। তো আমি আপনাদের ঠান্ডা যাতে কম লাগলেও যাতে আপনার শরীর দুর্বল না হয়, আর শরীর ঠান্ডা না লাগে, হ্যাঁ, এই থেকে আপনি যাতে নিজেকে সেফ রাখতে পারেন, নিজেকে যাতে আপনি সুরক্ষিত রাখতে পারেন, সেই বিষয় নিয়ে আলোচনা করব। দেখেন, আমরা কিন্তু একটা সবজির সাথে খুবই পরিচিত, সারা পৃথিবীতে এটা খুবই মূল্যবান। সেটা হলো মিষ্টি কুমড়া। শাকসবজির মধ্যে মিষ্টি কুমড়া অতি পরিচিত একটি সবজি। কুমড়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী, তবে কুমড়া ছাড়াও এর ফুলে রয়েছে প্রচুর উপকারী গুণ। পুষ্টিগুণের দিক থেকে মিষ্টি কুমড়ার থেকে মিষ্টি কুমড়ার ফুল কম না। এতে অল্প পরিমাণে প্রোটিন থাকে, প্রোটিন খুবই অল্প পরিমাণ থাকে, তবে খনিজ প্রচুর পরিমাণে রয়েছে। তো খনিজ কি কি খনিজ পাওয়া যাবে এই মিষ্টি কুমড়ার ফুলে, এবং এটা কি ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, এবং কি ধরনের রোগ থেকে আপনাকে সুরক্ষিত রাখবে। কুমড়া ফুলে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকা, এটি দৃষ্টি শক্তিতে আপনার সহায়তা করবে। দেখেন, এখন কিন্তু বেশিরভাগ মানুষকে দেখবেন চশমা, ডাক্তারও সচরাচর হয়ে গেছে, আমরা এখন ডাক্তারের উপর ডিপেন্ডেন্ট। মিষ্টি কুমড়ায় ভিটামিন এ থাকায় দৃষ্টি শক্তি বাড়াতে সাহায্য করে। মিষ্টি কুমড়ায় বারবার আমি বললাম যে মিষ্টি কুমড়ার উপকারিতা আমরা আলোচনা করার উদ্দেশ্য একটাই, এটা খুবই সহজলভ্য এবং আমরা এটাকে মূল্যায়ন করি না। এটায় ভিটামিন এ রয়েছে, যার কারণে চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সহায়তা করে। কুমড়া ফুলে ক্যালোরির পরিমাণ খুবই কম, মানে আপনার যেটা ফ্যাট হওয়ার সম্ভাবনা থাকে বেশি, এনার্জি, মানে আপনি মিষ্টি কুমড়া বেশি খাইলে যে আপনার এনার্জি বেশি স্টোর হবে এমন কিছু নাই, মানে ক্যালোরি বেশি স্টোর হবে এমন না। মিষ্টি কুমড়ার ক্যালোরির পরিমাণ খুবই কম এবং ফাইবার পরিমাণ বেশি থাকায় হজম সহায়তা করে, মানে হজমে যে সহায়তা করে ফাইবার, এটা খুবই বেশি থাকে মিষ্টি কুমড়ার ফুলে। ক্যালোরির পরিমাণ কম থাকায় আপনার ফাইবারের পরিমাণ বেশি থাকে, আপনার হজমে সহায়তা করে। কুমড়া ফুলে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। দেখেন, ভিটামিন সি এক্সট্রা আপনার খেতে হবে না। আমরা অনেকে কিন্তু ভিটামিন সি এক্সট্রা নিই, দোকান থেকে পাওয়া যায়, এটা নিয়ে হচ্ছে চিন্তা করি। সেক্ষেত্রে আপনি যদি মিষ্টি কুমড়ার ফুল প্রতিদিন মানে রেগুলার খাওয়া ট্রাই করতে পারেন, এতে আপনার এক্সট্রা ভিটামিন সি নেওয়ার দরকার হবে না। ভিটামিন সি সমৃদ্ধ কুমড়ার ফুল সর্দি কাশি, দেখেন এই শীতে কিন্তু আপনার সর্দি কাশিটা প্রচুর পরিমাণে মানুষের ঠান্ডা জনিত রোগ হয়,
তার মধ্যে সর্দি কাশি অন্যতম। তো কুমড়া ফুলে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সেই সঙ্গে ভিটামিন সি সমৃদ্ধ থাকায় সর্দি কাশির সমস্যা প্রতিরোধ করে। মানে আপনার সর্দি কাশি যে হবে না এমন না, মানে প্রতিরোধ করবে। এবং সাথে দাঁতের স্বাস্থ্য সুরক্ষা রাখে, খুবই ইম্পর্টেন্ট। দেখেন, সর্দি কাশি থেকে ভালো রাখবে এবং দাঁতের সুরক্ষা দেবে। এটা তো প্রতিনিয়ত দাঁতের সমস্যা মানুষের এখন। তো এখন আরেকটা বিষয় হলো আপনার মিষ্টি কুমড়া ফুলের প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম রয়েছে, যা ডিপ্রেশন কমাতে সহায়তা করে। দেখেন, ডিপ্রেশন, মানুষ এখন কিন্তু প্রচুর পরিমাণে ডিপ্রেশনে। এর মূল কারণ হলো আপনার সারাক্ষণ মোবাইল নিয়ে থাকি, নিজের শরীরের প্রতি উদাসীন থাকি, ঠিক মতন খাবার দাবার নেই না, আমাদের শরীরে কিসের আপনার অভাব, এটা আমরা ডাক্তার কাছে যতক্ষণ না যাই ততক্ষণ খেয়াল করি না। এখানে আপনার ম্যাগনেসিয়াম, আরেকটা জিনিস, ম্যাগনেসিয়াম না থাকলে কিন্তু আপনার শরীর দুর্বল হয়ে যায়। ম্যাগনেসিয়াম রয়েছে ডিপ্রেশন কমাতে সহায়তা করে। ডিপ্রেশন কমানোর জন্য আপনার হইলো মিষ্টি কুমড়া ইম্পর্টেন্ট। নিয়মিত কুমড়ার ফুল খেলে হাড় মজবুত হয়। দেখেন, এখানে কিন্তু মারাত্মক প্রবলেম এই বিষয়টা। মিষ্টি কুমড়ার ফুল খেলে আপনার হাড় মজবুত হবে, হাড় শক্ত হবে। অস্টিওপোরোসিস রোগ হওয়ার ঝুঁকি কমাবে। নিয়মিত কুমড়া ফুল খেলে আপনার হাড় মজবুত হবে। এছাড়াও অস্টিওপোরোসিস রোগ হওয়ার ঝুঁকি কম থাকে। কুমড়া ফুলে প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকায় চুল ও ত্বকে উজ্জ্বল করে। আপনি যদি নিয়মিত মিষ্টি কুমড়া খান, সেক্ষেত্রে আপনার চুল ও ত্বক, মানে স্কিন, ত্বক ভালো রাখবে এবং চুলের উজ্জ্বলতা বাড়াবে। কারণ আপনি দেখেন, শীতে কিন্তু মানুষের চুলের ড্যান্ড্রাফের কারণে চুল হয়ে যায়, আপনার চুল পড়ে যায়, হ্যাঁ, হেয়ার ফল দেখা দেয়, নানা রকম সমস্যা দেখা যায় চুলের এই শীতের কারণে। তো আপনার যদি মিষ্টি কুমড়ার ফুল এই সিজনে কিন্তু পাওয়া যায় খুব, সেক্ষেত্রে আপনি মিষ্টি কুমড়ার ফুল খেলে আপনার চুলের এবং ত্বকের জন্য খুবই উপকার। কুমড়া ফুলে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে, খুবই ইম্পর্টেন্ট বিষয়। দেখেন, এখানে যে কয়টা বিষয় এখানে আলোচনা করা হলো খুবই ইম্পর্টেন্ট বিষয় কিন্তু। তো সেক্ষেত্রে আপনার কুমড়া ফুলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। কুমড়া ফুলে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হতে কোলেস্টেরল, দেখেন না, এটা কিন্তু মানে খুবই একটা কমন বিষয় পড়ছে মানুষের, কোলেস্টেরল সমস্যা। কোলেস্টেরল জন্য ঔষধ খাইতে হয় আলাদা আলাদা। আপনি যদি নিয়মিত কুমড়া ফুল খান, সেক্ষেত্রে আপনাকে কোলেস্টেরল কমাতে সহায়তা করবে। এখন এই যে কটা বিষয় আলোচনা করলাম, এটা কিন্তু দেখেন আমাদের খুবই সহজলভ্য। আমরা সবসময় কিন্তু মেডিসিন উপর ডিপেন্ডেন্ট না হইয়া এই খুব সহজে বাজার থেকে ক্রয় করতে পারি, বা আপনার ছাদে চাষ, যারা ঢাকা শহরে থেকে ছাদে চাষ করতে পারি, এবারে কিনতে পাওয়া যায়, খুবই সহজলভ্য। এটা অনেক বেশি এক্সপেন্সিভ না। আর আপনারা যারা জিম করেন, ব্যায়াম করেন, রেগুলার শরীরের যত্ন করেন, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। শরীরের যত্ন নেওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনি দেখবেন, আমাদের একটা সমস্যা হলো, আমরা যতক্ষণ পর্যন্ত ডাক্তার না বলে যে আপনি এই কাজটা করেন না, এই কাজটা করেন, ততক্ষণ পর্যন্ত আমরা নিজেকে বেখেয়াল থাকি আর বলি যে আরে কয়দিন বাঁচবো, কি হবে না হবে, এই বিষয় নিয়ে আমরা শরীরকে যত্ন করি না, শরীরের উপর কেয়ারলেস থাকি। এই বিষয়গুলো, যে বিষয়গুলো আমি আলোচনা করলাম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই জরুরি আমাদের জন্য। একটা জিনিস মনে রাখবেন, যতদিন আপনি সুস্থ থাকবেন, মানে বেডে, মানে বিছনায় পড়ে না থাকবেন, ততদিন মতো আপনার দাম, আপনার এই শরীর, স্বাস্থ্য, সম্পদ সবকিছু দাম থাকবে। কিন্তু যখনই আপনি অসুস্থ বিছনায় পড়ে থাকবেন, তখন দেখবেন যে সবার কাছে, সবার চোখে আপনি একটা বোঝা মনে হবে, তখন নিজের কাছে বোরিং ফিল হবে। কতদিন আপনি বিছনায় পড়ে থাকবেন, ভালো লাগবে না। এই জন্য সুস্থ থাকা অবস্থা আপনি নিজের শরীর সুস্থ রাখবেন, রেগুলার 1 ঘন্টা আধা ঘন্টা ওয়ার্কআউট করবেন, মানে ওয়ার্কআউট মানে জিম করতে পারেন, হাঁটাচলা করতে পারেন, রানিং করতে পারেন। তো আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো খুব কম খরচে আপনাদের স্বাস্থ্যের প্রতি একটা সতর্কতা বাড়ানোর জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। এরকম আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক সাথে আপনারা কন্টিনিউ থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।